আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন জাফরসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা যারা দক্ষিণ কোরিয়ার লটারি সার্কুলার 2024-এর মার্চের গত 4 এবং 5 তারিখে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, এখানে সর্বমোট 1,12,060 জন প্রার্থী এখানে আবেদন করেছেন বা অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করেছেন। তো এখানে গত মার্চের 7 তারিখে বইসেলের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এই লটারির রেজাল্ট প্রকাশ করা হয়েছিল। এখানে সর্বমোট মূল লটারি বিজয়ী এমনকি ওয়েটিং লিস্ট সহকারে 19,000 জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে বইসেল এইচআরডি কোরিয়ার তথ্যমতে। পরবর্তীতে এখানে 12,893 জন হচ্ছে মূল লটারি বিজয়ী, অর্থাৎ এই 12,893 জন প্রার্থী সরাসরি ইপিএস টপিক ইউবিটি পরীক্ষায় অংশগ্রহণের চান্স পাবে। আর অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল 6,107 জন। তো এই যে এখানে মূলত বইসেল একটা ভুল করেছিল, অর্থাৎ ওয়েটিং লিস্টের যে 6,107 জনের তালিকা, এটা 2015 সালে যারা অনলাইন রেজিস্ট্রেশনটা করেছে ওই তালিকাটা ভুলক্রমে এই 2024 সালে ওয়েটিং লিস্টের তালিকায় ঢুকে গিয়েছিল। তো পরবর্তীতে বইসেল প্রাথমিকভাবে যদিও এটা বুঝতে না পারে, পরবর্তীতে যখন বুঝতে পেরেছে বইসেল আবার এটা নোটিশ প্রকাশ করেছে। এমনকি বইসেল এইচআরডি কোরিয়ার সাথে আলোচনা সাপেক্ষে আজকে বইসেল এবং এইচআরডি কোরিয়ায় একটি নোটিশ প্রকাশ করেছে যে এখানে 2015 সালে যে 6,107 জনের তালিকাটা ওয়েটিং লিস্টের তালিকাটা ভুলক্রমে 24 সালের ওয়েটিং লিস্টের তালিকায় ঢুকে গিয়েছিল, এটা বাদ করে দিয়েছে। আমি আবার বলছি, 2024 সালের এই যে লটারি বিজয়ীদের যে ওয়েটিং লিস্টের তালিকা 6,107 জনের, এটা যেহেতু 15 সালের তালিকা এখানে ভুলক্রমে ঢুকে গেছে, এটা বাতিল করে দিয়েছে 15 সালের তালিকাটা। এখন এই যে 12,893 জন, এটা হচ্ছে মূল লটারি বিজয়ী। এরা তো এই 24 সালে আবেদন করেছে, এখান থেকে এদেরকে মানে বাছাই করে লটারিতে এরা উত্তীর্ণ হয়েছে। এদের হিসাবটা পারফেক্ট। এখন যারা ওয়েটিং লিস্টে এতদিন যাবত ছিলেন, তাদের মধ্যে অনেকটা মানে শঙ্কা কাজ করেছিল যে আমরা এখন কি করব, যেহেতু এটা 15 সালের তারিখে ঢুকছে, তাহলে আমরা এখন আমাদের কি হবে। এখন আপনাদের এই বিষয়গুলো বিবেচনা করে বইসেল এবং এইচআরডি কোরিয়া যে সিদ্ধান্ত নিয়েছে, খুব দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে 15 সালের তালিকাটা তো বাদ করে দিয়েছে। এরপর আপনাদের ওয়েটিং লিস্টের যে 6,107 জনকে উত্তীর্ণ করা হবে, এটার মূলত আবার লটারি হবে বা হতে যাচ্ছে 11 মার্চ তারিখে, অর্থাৎ আগামীকালকে। এটা কিভাবে হবে? এখানে মোট যে 1,12,060 জন প্রার্থী আবেদন করেছে, এখান থেকে যে 12,893 জন প্রার্থী মূল লটারি বিজয়ী হয়েছে, এগুলোর বাদ দিলে আমাদের আসে কত? 99,167 জন। এই 99,167 জনের আবার লটারি হবে মার্চের 11 তারিখে। এখান থেকে 6,107 জনকে পুনরায় টিকানো হবে, অর্থাৎ লটারিতে উত্তীর্ণ করা হবে। তবে এখানে আরেকটা খুশির খবর হচ্ছে, এই যে 6,107 জনকে এখানে মূলত ওয়েটিং লিস্টে রাখা হয়েছে প্রাথমিকভাবে, এখন কিন্তু এরাও কিন্তু মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে। আমি আবার বলছি, 99,167 জন যে আমাদের রয়েছে এখন, এখান থেকে 6,107 জনকে যখন লটারিতে টিকানো হবে, এই 6,107 জন প্রথম যে 12,893 জন মূল পর্বে সরাসরি ইউবিটি পরীক্ষা অংশগ্রহণের চান্স পাচ্ছে, এখানে ওয়েটিং লিস্টের এরাও সরাসরি চান্স পেয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের এই যে 19,000 জন প্রার্থী আগে ওয়েটিং লিস্ট সহ ছিল, এই টোটাল এখন কোনো ওয়েটিং লিস্ট মিস্ট কিছু নেই, এখন কোনো মূল পর্ব ওয়েটিং লিস্ট কোনো কিছুই নেই। এখন সরাসরি 19,000 জন প্রার্থী ইপিএস টপিক ইউবিটি পরীক্ষা
মানে পরীক্ষা দেওয়ার চান্সটা আপনারা সরাসরি পাচ্ছেন। অর্থাৎ 19,000 জন প্রার্থী লটারিতে উত্তীর্ণ হবেন, এমনকি এই 19,000 প্রার্থী ইউবিটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে একটা দারুণ সুযোগ আসলো। এই লটারি রেজাল্ট প্রকাশের পর এখানে যারা আবেদন করেছে এই অনলাইন রেজিস্ট্রেশনটা, এই অধিকাংশ আবেদনকারী এবং বিভিন্ন কোচিং সেন্টারের টিচাররাও নানানভাবে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করা শুরু করেছে চলেছে যে এবছর যেহেতু 15 সালের 6,107 জনের ওয়েটিং লিস্টের তালিকাটা এখানে ভুলক্রমে ঢুকছে, তাহলে পুরো লটারি সিস্টেমটা বাদ করা হোক, এই লটারি সিস্টেমটা যাতে নতুন করে আবার দেওয়া হয়। এখন দেখুন এখানে প্রথমে যে 12,800 জন প্রার্থী আমাদের চূড়ান্তভাবে টিকেছে, তারা তো এই 24 সাল থেকে নির্বাচিত হয়েছেন। এখন যদি এই সিস্টেমটা বাতিল করা হয় তাহলে তাদের কী হবে? হয়তো পরবর্তী যদি আবার লটারি দেওয়া যায়, হয়তো তাদের নাম নাও আসতে পারে। তো এক্ষেত্রে তারা তো বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এখন যেহেতু তাদেরটা এসে গেছে, আর যেহেতু আমাদের সমস্যাটা হয়েছে ওয়েটিং লিস্ট নিয়ে, তাহলে অপেক্ষমান তালিকার জন্য তো আবার বইসেল আপনাদের কথা, যারা আবেদনকারী আপনাদের কথা চিন্তা করে বিবেচনা করে আপনাদেরকে অপেক্ষমান তালিকা থেকে সরাসরি ওই মূল পর্বের মতো চান্স দিয়ে দিয়েছে। তাহলে এটা একটা দারুণ সুযোগ আসছে। এখন এখানে যে 19,000 জন প্রার্থী সরাসরি ইপিএস টপিক ইউবিটি পরীক্ষায় অংশগ্রহণের চান্স পাচ্ছেন, তবে এক্ষেত্রে কিন্তু ইউবিটি পরীক্ষার্থীর সংখ্যা যদিও বেড়ে থাকে, কিন্তু কোটা সংখ্যা বৃদ্ধি করা হয়নি আমরা যতদূর জানি। কারণ এখানে কতজন লোক, এখানে মূলত 110-20 মার্কস এই ধরনের একটা পাস মার্কস থাকবে, কিন্তু পাস মার্কস তো বড় কথা না, কারণ এবছর রোস্টারে কত মার্কস থেকে নেওয়া হবে সেটা হচ্ছে মূল বিষয়। এখানে যারা এবছর কিন্তু দেখুন প্রচুর বা ব্যাপক প্রতিযোগিতা হবে, সেটা ভাষা পারদর্শী হোক। এখন যারা লটারিতে ছিলেন, লটারিতে প্রথমত 12,893 জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল ইউবিটি পরীক্ষায়, এখন যেহেতু 19,000 জনের দেওয়ার চান্স পাচ্ছে, তাহলে কিন্তু প্রতিযোগিতা আরও অনেক বেড়ে গেছে। তো এক্ষেত্রে এখানে মূলত এই যে 19,000 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ধরুন যদি 6,000 জনকে যদি রোস্টারের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়, রোস্টারভুক্ত করা হয়, তাহলে আমরা গড়ে প্রতি 3 জনের মধ্যে 2 জন বাদ হয়ে যাবে, আর একজন রোস্টারে প্রবেশ করার সুযোগ পাবে, অর্থাৎ রোস্টারভুক্ত হওয়ার চান্স পাবে। তাহলে প্রতি 3 জনে 2 জন বাদ আর একজন ঢুকবে, এটি হচ্ছে মূল বিষয়। তাহলে প্রতিযোগিতা হবে কঠিন। এক্ষেত্রে আপনারা যারা এখন এই চান্স পাবেন, অর্থাৎ মার্চের যেহেতু 11 তারিখে আগামীকালকে ওয়েটিং লিস্টের তালিকাটা প্রকাশ করা হবে। তো এখানে আর একটু কথা বলে রাখি, এখানে যেহেতু 6,107 জনকে মূল পর্বে সরাসরি ইউবিটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য লটারিতে টিকানো হবে সরাসরি। তো এই ক্ষেত্রে এখানে মূলত যতদূর বোঝা যায় আরও কিছু অপেক্ষমান তালিকায় রাখা হবে, অর্থাৎ এখানেও বাড়ানো হবে, অর্থাৎ টোটাল 19,000 থাকবে মূল পর্বের জন্য, আর হয়তো আরও 4-5 হাজার ওয়েটিং লিস্টে রাখা হবে। এখানে অনেকে হয়তো বিদেশ থেকে আবেদন করেছে, এরপর অনেকে পাসপোর্টের সাথে এনআইডি কার্ড, স্কুল সার্টিফিকেটের সাথে নাম, জন্ম তারিখ এগুলার গরমিল থাকতে পারে। এই কারণে কিছু কিছু লোকের চূড়ান্ত রেজিস্ট্রেশনটা বাতিল হতে পারে। এরপর অনেকে আবার দেখা আছে শখের বসে আবেদন করেছে যে 500 টাকা দিয়ে আবেদন করলাম, দেখি নাম আসে কিনা। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে অনেকে আবার সময়মতো ছুটিও নিতে পারবে না, বিদেশে যারা আছে, তাহলে তারা সময়মতো উপস্থিত হতে পারবে না। আবার এই যে ইপিএস পদ্ধতিতে যে দক্ষিণ কোরিয়াতে আপনারা আসবেন, এখানে কিন্তু 20টি ধাপ অতিক্রম করার পর একজন শ্রমিক দক্ষিণ কোরিয়াতে আসার পূর্ণ চান্স পা। আর এই প্রতিটি স্টেপে রয়েছে অনিশ্চয়তা। তো এই অনিশ্চয়তার ধাপগুলো অতিক্রম করে যারা ইপিএস কর্মী হিসেবে আসে, এরা হচ্ছে ভাগ্যবান। তো এক্ষেত্রে এখন এবছর ব্যাপক প্রতিযোগিতা হবে। আপনারা যারা এখন 19,000 জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, 12,893 জন তো নির্বাচিত হয়ে আছেন, আর বাকি যে 6,107 জন মূল পর্ব নির্বাচিত হবেন। এই 19,000 জন প্রার্থীদের জন্য রয়েছে শুভকামনা। টোটালি হচ্ছে এবছরে ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা হবে। এখানে 150 মার্কস প্লাস নাম্বার পেতে হবে, আর যারা উচ্চ নম্বর পাবে উচ্চ নম্বরের থেকে সিরিয়াল করা হবে। ধরুন যদি 6,000 জনকে প্রার্থীকে চূড়ান্তভাবে
রোস্টারের জন্য নির্বাচন করা হয়, তাহলে এখানে 19,000 জন যদি আমরা হিসাব করি, গড়ে প্রতি 3 জনে 2 জন বাদ হয়ে যাবে আর 1 জন রোস্টারে ঢুকবে। তো এর জন্য প্রতিযোগিতা দেখুন কীরকম হবে। এখন যারা 60 অধ্যায়ের বই কমপ্লিট করেছেন, এরপর প্রশ্ন ব্যাংক কমপ্লিট করেছেন, তারা বেশি বেশি রিভিশন দিতে থাকুন। আর এখানে অনেকে আছেন নতুন আবেদন করেছেন, কোরিয়ান ভাষা অতটা জানেন না বা 10-15-20 অধ্যায় কেবলমাত্র গেছেন, তারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন। পরীক্ষা আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল আসবে, ওইভাবে প্রস্তুতি নিতে থাকুন। আর আপনাদের এখন বিশেষ করে এই যে মোবাইল, এরপর সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে, এগুলো আপাতত বাদ দেন। আপনাদের এখন কাজ হচ্ছে পড়া, খাওয়া আর ঘুম। অন্যদিকে কোনো আড্ডা ফাড্ডার প্রয়োজন নেই। তাহলে যদি আপনি একান্তভাবে মন স্থির করেন, আল্লাহ হয়তো আপনার বাইককে যদি রাখে, ইনশাআল্লাহ দক্ষিণ কোরিয়াতে আসার চান্স মিলতেও পারে। তো সকলের জন্য শুভকামনা। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। এই হচ্ছে মূল বিষয়। আপনাদের এই যে অপেক্ষমান তালিকা নিয়ে যে একটা সন্ধিহান ছিল, এটা এখন আশা করি এই সন্ধিহান আপনাদের কেটে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।